السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. والحبيب الذي ترجى شفاعته لكل حر من الأقوال محتمل. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল ক্ষমতার মালিক কে? সকল প্রশংসার মালিক কে? আমাদেরকে আজকে আল্লাহ তাআলার মসজিদে সুস্থ শরীরে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত রাজির মধ্যে রেখে তার ইবাদত করার জন্য ইয়াউমুল জুমআ, জুমার দিনে তার ইবাদত করার জন্য তার ঘরে সবার আগে চলে আসার তৌফিক দিয়েছেন। সেই রবকে আমরা তার দেওয়া শেখানো বলি দিয়ে, তার সৃষ্টি করা জবান দিয়ে আমরা আমাদের মালিককে প্রশংসা শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ের উপরে খুতবা দেব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রেক্ষাপটে খুবই জরুরি। সেটা হচ্ছে প্রতিবেশী কারা, প্রতিবেশীর সংজ্ঞাটা কি, প্রতিবেশী কাদেরকে বলা হয়, এবং এই প্রতিবেশীদের অধিকার বা হক এটা কি। এক্ষেত্রে বর্তমান সমাজের বাস্তবতা এবং আমাদের করণীয়, এই বিষয়ে কিছু কথা বলবো শরীয়তের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই প্রতিবেশী আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা? আমরা বাড়িতে অনেক ফ্যামিলি বাস করি কিনা? কোনো বাড়ি একটু বড়, কোনো বাড়ি একটু কি ছোট, কিন্তু ওই বাড়িতে যতজন বাস করে, যত ফ্যামিলি বাস করে, পরিবার বাস করে, প্রত্যেকেই একে অপরের প্রতিবেশী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী কারা, হাদিস বলছি, প্রতিবেশী কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রতিবেশী কারা। এখন কি বলেন? সাহাবায়ে কেরাম যেটা জানতেন না সেটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বাড়ি থেকে 40 বাড়ি পর্যন্ত এরা সবাই তোমার প্রতিবেশী। কত বাড়ি পর্যন্ত? 40 বাড়ি। এখন এই 40 বাড়ি পর্যন্ত আপনার প্রতিবেশী সবাই। তো এখন এই প্রতিবেশীর মধ্যে আবার কিন্তু প্রকার আছে। কি আছে? প্রকার আছে, স্তর আছে। কেউ আছে নিকটাত্মীয় প্রতিবেশী, কেউ আছে দূরাত্মীয় প্রতিবেশী, কেউ আছে আপনার নিকটতম প্রতিবেশী অনাত্মীয়, আবার কেউ আছে দূরতম প্রতিবেশী তাও অনাত্মীয়, ঠিক কিনা? তো এই যে এরকম করে আশপাশের 40 বাড়ি পর্যন্ত সবাই আপনার প্রতিবেশী। সংজ্ঞা দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই প্রতিবেশীর বিষয়টা নিয়ে আমাদের সামাজিক যে অবস্থা, এটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন প্রতিবেশী নামে যে একটা শব্দ আছে, কোরআন এবং হাদিসের মধ্যে প্রতিবেশীর হকের ব্যাপারে যে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এই বিষয় মনে হয় আমরা জানি না, ঠিক না? আমার কাছে মনে হয় যে এমন এমন পরিস্থিতি মাঝে মধ্যে দেখি যে আমার প্রতিবেশীকে যেখানে কোরআন এবং হাদিস নির্দেশনা দিচ্ছে যে তোমার প্রতিবেশীর প্রতি তুমি সদ্ব্যবহার করো এবং তাদের অধিকারের প্রতি তুমি যত্নবান হও, সেখানে বর্তমানে কিছু কিছু সামাজিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমার নিকটতম প্রতিবেশী যে আমি পারি না তাকে একদম পুরো শেষ করে ফেলে, ঠিক কিনা? আবার সেও সুযোগ পাইলে পারে না আমারে শেষ করে ফেলে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের
যে প্রতিবেশী সুলভ আচরণ, এই আচরণটা কোরআন এবং সুন্নাহর আলোকে নয়, ঠিক কিনা? এখন ইসলাম হচ্ছে একটা জীবন বিধান, এটা গতানুগতিক কোন ধর্মের নাম নয়। ধর্ম মানে হচ্ছে আপনি ধর্মীয় কিছু রীতিনীতি পালন করবেন, কিছু ধর্মীয় কাজ আছে, এটার নাম একটা গতানুগতিক ধর্ম। কিন্তু পূর্ণাঙ্গ জীবন বিধান মানে হচ্ছে যেখানে আপনার জীবনের যত কিছু রয়েছে প্রত্যেকটা বিষয়ে যেখানে আপনার নির্দেশনা রয়েছে সঠিকভাবে, সেটার নাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দিন পালন করি, যে দিন ইসলামের মধ্যে আছি, এই দিন ইসলাম এই প্রতিবেশীর বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে। আমার ভাইয়েরা, এই প্রতিবেশী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। এই প্রতিবেশী ব্যতীত কোন সমাজ সঠিকভাবে চলতে পারে না। কিন্তু এই প্রতিবেশীদের হকের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেক হাদিসের মধ্যে প্রতিবেশীদের সাথে কেমন আচরণ হবে, তাদের হক কি রয়েছে, তাদের অধিকার কি রয়েছে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে 10 জন ব্যক্তির সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন, 10 জন ব্যক্তির সাথে উত্তম আচরণ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা ওই 10 জন ব্যক্তির মধ্যে আমাদের প্রতিবেশী যারা রয়েছে, ওই প্রতিবেশীদেরকেও তিনি অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আমাদের প্রতিবেশী যারা, আমরা আমাদের প্রতিবেশীর যে দায়িত্ব রয়েছে, প্রতিবেশিত্ব সুলভ যে দায়িত্ব রয়েছে, আচরণ রয়েছে, আমরা সেই জিনিসটা ভুলে যাই। অথচ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, তোমার প্রতিবেশীর সাথে তুমি কেমন আচরণ করবে আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য প্রথম কাজ হচ্ছে তোমরা সকলে মিলে আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। তোমাদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। এরপরে কি করবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আমার সাথে অন্য কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ তোমাকে সিরিয়াল মেইনটেইন করে দিচ্ছি, কোনটার পরে কোনটা করবে আমি আল্লাহ তাআলা থেকে যদি তুমি শিক্ষা নাও, যদি তুমি লেসন নাও, যদি তুমি ইলম নাও, যদি তোমার করণীয় নির্ধারণ করো, এটা তোমার জন্য খায়রুল লাকুম, এটা তোমাদের সকলের জন্য কল্যাণকর। আর যদি সেই অনুযায়ী তোমরা না করো, হুয়া শাররুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য হবে অকল্যাণকর। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, সর্বপ্রথম তোমরা আমার ইবাদত করবে। দ্বিতীয়ত হচ্ছে আমার ইবাদত করতে গিয়ে আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এরপরে কি করবে বান্দা, আমার কাছ থেকে শুনে নাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর তোমার জন্য কাজ হচ্ছে তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তোমার জন্য 1 নম্বর কাজ ছিল তুমি আমার ইবাদত করবে।
দুই নাম্বার কাজ হচ্ছে আমার ইবাদত করতে গিয়ে হয়তো তুমি ভুলে আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করতে পারো, অংশীদার করতে পারো। দুই নাম্বার কাজ হচ্ছে তুমি আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। তিন নাম্বার কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার ঘরে তোমার যে মা বাবা রয়েছে ওই মা বাবার খেদমত করবে, ওই মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। তোমার সবচেয়ে বড় পীর তোমার ঘরের মধ্যে দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে, অথচ তুমি এখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, অমুক জায়গায় যাচ্ছ, তমুক জায়গায় যাচ্ছ, তাদের সাথে কত সুন্দর আচরণ করছো, তাদের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছ, তাদের জন্য তোহফা নিয়ে যাচ্ছ, অথচ তোমার মা বাবা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, তুমি তাদের খেদমত বাদ দিয়ে, তাদের সাথে সৎ ব্যবহার বাদ দিয়ে তুমি কোথায় যাচ্ছ? হে আমার বান্দারা, আমি তোমার জন্য ফরজ করে দিয়েছি এই দুইটা কাজের পরে তিন নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তোমার মা বাবা হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পীর। ওই পীরের যদি তুমি খেদমত করো, ওই পীরকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কোন পীরের দরবারে যাও সেটা আমি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। তোমার মা বাবা হতে পারে অশিক্ষিত, কিন্তু তোমার মা বাবা যেহেতু তোমাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নির্ধারণ করে দিয়েছি তোমার জন্য ফরজ হচ্ছে তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে 4 নম্বর হচ্ছে আমার আল্লাহ তাআলা সিরিয়াল মেইনটেইন করে দিচ্ছেন। প্রিয় মুসলমান ভাইরা শুনেন কোরআন থেকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াবিযিল কুরবা এবং তোমার নিকট আত্মীয় যারা রয়েছে, তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে, ফুফু রয়েছে, ফুফা রয়েছে, চাচা রয়েছে, খালা রয়েছে, মামা রয়েছে, চাচা রয়েছে, চাচি রয়েছে, নিকট আত্মীয় যারা রয়েছে, এদের সাথে সব সময় তুমি সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে না। বোন তোমার কাছ থেকে হক নিতে আসার মানেই নয় যে বোনকে হক দিয়ে তারপরে তাকে বিদায় করে দিবে, এমন না। ওই বোনের সাথে সম্পর্ক ছেদ করবে, এমন যাতে না হয়। ফুফু সম্পদের জন্য আসবে, এমন নয় ফুফু সম্পদ নিয়ে চলে গেলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এমন তার জন্য নয়। আমি আল্লাহ তাআলা সিরিয়াল মেইনটেইন করে দিচ্ছি। এরপরে হচ্ছে তুমি তোমার নিকট আত্মীয়দের সাথে তোমার সম্পর্ক রক্ষা করবে, নিকট আত্মীয়দেরকে বেশি বেশি তাদের খোঁজ খবর নেবে, তাদেরকে হাদিয়া দিবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এরপরে 5 নম্বরে কি করবে ওয়ালিয়াতামা। তোমার পাশে তোমাদের সমাজে তোমার বাড়িতে যেই সমস্ত ইয়াতিম সন্তানরা রয়েছে যারা পিতৃহীন, ওই সমস্ত ইয়াতিম সন্তানদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। খবরদার কখনো ইয়াতিম সন্তানদেরকে ধমক দিয়ে কথা বলবে না। যদি তুমি ইয়াতিম সন্তানদেরকে ধমক দিয়ে কথা বলো তাহলে তোমার উপরে আমি আল্লাহ তাআলা কঠিন আযাব দেব। নাউযুবিল্লাহ। ইয়াতিম সন্তানরা হচ্ছে অত্যন্ত অসহায়, তাদের প্রতি তুমি সদ্ব্যবহার করো, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মাসাকিন। এরপরে তোমার সমাজের মধ্যে তোমার বাড়ির মধ্যে মিসকিন যারা রয়েছে, যারা অসহায়, যারা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো পরিবারের ভরণ পোষণ দিতে পারে না, তাদের খোঁজ খবর নাও, তাদের সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল জারি যিল কুরবা। তোমার ওই প্রতিবেশী যারা তোমার নিকট আত্মীয়, সুবহানাল্লাহ, তোমার নিকট আত্মীয় প্রতিবেশী যারা রয়েছে, আল্লাহ তাআলা এখানের মধ্যে বলতেছেন হে আমার বান্দারা এরপরে তোমার জন্য কি করণীয় হবে আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও। এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার নিকট প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। খবরদার তাদের সাথে দুর্ব্যবহার করবে না। ওয়াল জারিল জুনুব, এবং অনাত্মীয় প্রতিবেশী রয়েছে তাদের সাথেও তুমি সৎ ব্যবহার করো।
খবরদার তাদের সাথে কখনো দুর্ব্যবহার করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন কোনটার পরে কোনটা করতে হবে। এখানে যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার প্রতিবেশী যারা রয়েছে এই প্রতিবেশীরা তোমার কাছে আমানত। তুমি যেরকম তোমার প্রতিবেশীর কাছে আমানত, ওই তোমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী ওই প্রতিবেশীও তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। আমানত মানে হচ্ছে এটার খেয়ানত করা যাবে না। আপনার একটু পান থেকে চুন খসালেই আপনার প্রতিবেশীকে গালিগালাজ শুরু করে দেন, আপনার প্রতিবেশীকে বিভিন্ন মন্দ কথা শুরু করে দেন। একটু পান থেকে চুন খসালেই অনেক মন্দ কথা বলা শুরু করেন, অনেক ফিতনা ফাসাদে সৃষ্টি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এটা পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন। হে আমার বান্দারা, আমি পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিচ্ছি, তোমার ওই নিকটতম হতে পারে প্রতিবেশী তোমার আত্মীয়, হতে পারে ওই প্রতিবেশী তোমার অনাত্মীয়, খবরদার প্রতিবেশী আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমার ওই প্রতিবেশীর সাথে তুমি খারাপ ব্যবহার করবে না। নির্দেশনা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 36, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন ওয়াল জারিল কুরবা, ওই প্রতিবেশীকে আপনি চিনতে পারেন। ওয়াল জারিল জুনুব, ওই প্রতিবেশীকে আপনি নাও চিনতে পারেন। এমন হয় কিনা যে আমাদের আশেপাশে অনেকে জমিন কিনে বাড়ি করে আছে কিনা? আছে। এরা হতে পারে আপনার ব্লাড কানেক্টেড নয়, রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনার প্রতিবেশী। প্রিয় ভাইরা আমার, ব্যাপারটা কোন জায়গায়? আমাদের সমাজের মধ্যে আমরা কি দেখি? আসলে সমাজের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা অন্যের থেকে যেটা আশা করি, কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা অন্যের কাছ থেকে যে আচরণটা আশা করি ওই আচরণটা নিজে করি না, ঠিক কিনা? অন্যের কাছ থেকে এত সুন্দর আচরণ করি, মনে করি যে সবাই আমার সাথে এত সুন্দর আচরণ করবে, কিন্তু আমার নিজের আচরণে যে একদম পুরা বেহাল দশা সেটা আমার খবর নাই। এখন প্রিয় ভাইরা আমার, তিনি আপনার যেমন প্রতিবেশী, আপনিও তার প্রতিবেশী। এটা আগে বুঝতে হবে। এটা বুঝলে চলবে না যে অন্য সবাই আমার প্রতিবেশী মানে আমি সবার প্রতিবেশী, সবাই আমার সাথে সদ্ব্যবহার করবে আর আমি সবার সাথে দুর্ব্যবহার করব, এরকম চিন্তাধারা করা যাবে না। প্রতিবেশী সবাই, আপনি তার কাছে আমানত, সে আপনার কাছে আমানত। কিভাবে? এটা হলো এমনি ভাবে যে তার কোন সুবিধা অসুবিধায় আপনি দেখবেন, আপনার কোন সুবিধা অসুবিধায় সে দেখবেন। এটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক। আমাদের প্রতিবেশীর যেই আচরণ কার্যক্রম, এটা হতে হবে গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। শুধু নিলাম কিছুই দিলাম না, এটার নাম হচ্ছে স্বার্থপরতা। এরা হচ্ছে স্বার্থপর প্রতিবেশী, আর এই প্রতিবেশী আল্লাহর দুশমন। এরা কে? আল্লাহর দুশমন। তাহলে প্রতিবেশীর সম্পর্ক হতে হবে কেমন বলেন? গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। শুধু নিলামে দিলাম না, এটা ভালো প্রতিবেশীর লক্ষণ নয়। প্রতিবেশী হচ্ছে সেই প্রতিবেশী আপনি আপনার সমস্যায় আপনি তাকে ডাকবেন, তার সমস্যায় আপনি চলে যাবেন, আপনি সাড়া দিবেন। প্রিয় মুসলমান ভাইরা, আমাদের হাদিস শরীফ আসছে যে আল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? 6টা হক রয়েছে। হাদিসের মধ্যে 3টা হাদিস আমি পেয়েছি, 5টা হকের কথা বলা আছে, 6টা হকের কথা বলা আছে, 7টা হকের কথাও বলা আছে। সুবহানাল্লাহ বলেন। তো সবচেয়ে অধিক প্রচলিত বা বেশিরভাগ মানুষ যে হাদিসটা জানে সিত্তু খিসাল, 6টা হকের কথা জানে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আপনি যখন আপনার মুসলমান ভাইকে ডাকবেন তখন আপনার ডাকে সাড়া দিবে। কি দিবে? সাড়া দিবে। সালাম দিলে উত্তর দিবে, হাসি দিলে জবাব দিবে। হাসি দিলে কি দিবে? জবাব দিবে। দেখেন ইসলাম কত সুন্দর করে আপনাকে প্রতিবেশিত্ব সুলভ আচরণ শিখিয়ে দিচ্ছে। কিন্তু আজকে আমরা আমাদের প্রতিবেশীকে এমন অবস্থা হয়ে যায় যে পারে না যে কেমনে এখান থেকে তাকে রিমুভ করে দিবে, ঠিক কিনা? তো এখানে উভয়ের মধ্যে সমস্যা আছে। সমস্যা কি? সেটা হচ্ছে যে আমি একটু আগে যে বলেছি, আমরা যা আশা করি তা করি না। আপনি যেটা আশা করবেন আপনাকে সেটা করতে হবে। আপনাকে সেটা কি করতে হবে? করতে হবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে আপনার প্রতি
কখনো জুলুম করা হবে না যদি না আপনি অন্য কারো প্রতি জুলুম না করেন। আপনি যদি কারো প্রতি জুলুম না করেন, যে ব্যক্তি মাজলুম হয়েছে, আপনার উপরে জুলুম করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, রিভেঞ্জ নিতে পারে নাই, আসমানি ভাবে আপনি জুলুমের শিকার হবেন। এটার রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে বলতেছেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ তাআলা বলতেছেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, যে সেটা হচ্ছে কি, যে তুমি যদি কারো উপরে অত্যাচার না করো তাহলে তোমার উপরে কোনো অত্যাচার আসবে না। কথাকার কথাকার এই যে আমরা মাঝে মধ্যে বলি না যে প্রাকৃতিক ভাবে মার খাইছে, বলি কিনা? বলি কিনা যে আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বলি কিনা মাঝে মধ্যে? এই যে আল্লাহর ধরা যে শক্ত ধরা, এই আপনার এটা তো আপনি প্রবাদ আকারে নিয়েছেন, এটার রেফারেন্স হচ্ছে লা তাজলিমুনা ওয়া লা তুজলিমুন। আপনি যদি কারো উপর অত্যাচার করেন, সে যে হতে পারে, আর অত্যাচার তো বেশি প্রতিবেশীর উপরে করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি, হে আমার বান্দা, যদি তুমি কারো উপর অত্যাচার না করো তাহলে তোমার উপরে কেউ অত্যাচার করবে না। যদি তুমি অত্যাচার করো তাহলে যে মাজলুম হয়েছে, যে অত্যাচারিত হয়েছে, সে করা লাগবে না। প্রাকৃতিক ভাবে আমি আল্লাহ তাআলা থেকে তুমি আযাবের শিকার হবে না। তো প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইহা। আমার আল্লাহ তাআলার নবী বুখারী শরীফের 5557 নম্বর হাদিসে বলতেছেন, আবি শুরাই থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার এই কথাটা উল্লেখ করেছেন, সেই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম, সেই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম, সেই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের থেকে প্রশ্ন করা হলো, কে হে আল্লাহর রাসূল? ওই ব্যক্তি, ওই পোড়া কপাল কে হে আল্লাহর রাসূল? আমাদেরকে আখবেরনা, আমাদেরকে অবহিত করেন। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, ওই পোড়া কপাল কে? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। আল্লাহ তাআলা রাসূল বলেন, যার অনিষ্টতা থেকে, যার কষ্ট থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, ওই ব্যক্তি আল্লাহর কসম সে ঈমানদার নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কয়বার বলছেন? তিনবার বলছেন। বুখারীর হাদিস, তিনবার বলছেন, আমি নবী মুহাম্মদ কসম করছি আল্লাহর নামে, আল্লাহে, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে? আল্লাহ রাসূল যখন এই কথাটা বলতেছিলেন তখন আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছিল। আহা! সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন যে কে, আল্লাহ রাসূল উত্তরে বললেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা কি নয়? নিরাপদ নয়। ওই ব্যক্তি যত বড় বুজুর্গ সাজুক, যত বড় জুব্বা লাগাক, যত বড় পাগড়ি লাগাক, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কবরে দাগ ফেলে দেখ, ওই ব্যক্তি, আমি নবী মুহাম্মদ আল্লাহর কসম করে ঘোষণা দিচ্ছি, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। এই হচ্ছে কোরআন এবং হাদিসের বর্ণনা, এই হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত। আর আজকে আমাদের সমাজের পরিস্থিতি এর থেকে বিপরীত কিনা? একদম পুরা বিপরীত, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত। প্রিয় ভাইরা আমার, আলোচনা অনেক, এই প্রতিবেশীর ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আজকের খুতবায় আমি পুরোটা শেষ করতে পারবো না, এটাই স্বাভাবিক। তো প্রিয় ভাইরা আমার, আজকে যতটুকু আলোচনা করলাম এখান থেকে আমরা এটাই পেলাম যে প্রতিবেশীর সাথে আমাদেরকে সদ্ব্যবহার করতে হবে।
আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার মধ্যে 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, যার অনিষ্টতা থেকে, যার কষ্ট থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আমি নবী মুহাম্মদ আল্লাহর কসম করে ঘোষণা দিচ্ছি, সে আমার উম্মত নয়, সে সত্যিকারের ঈমানদারও নয়। তো প্রিয় ভাইরা আমার, প্রতিবেশীদের হক, এক নাম্বার একটু খেয়াল করে শুনবেন, তাদেরকে কষ্ট না দেওয়া। তাদেরকে কি দেওয়া না? কষ্ট না দেওয়া। দুই নাম্বার হচ্ছে তাদেরকে সাহায্য করা। কি করা? সাহায্য করা। তিন নাম্বার হচ্ছে সামাজিক সম্পর্ক বজায় রাখা। সামাজিক সম্পর্ক বজায় রাখা। চার নাম্বার তাদের সুখে দুঃখে তাদের সাথে অংশগ্রহণ করা। কি করা? অংশগ্রহণ করা। পাঁচ নাম্বার হচ্ছে তাদের কোনো গোপনীয়তা থাকলে সেটা রক্ষা করা। গোপনীয়তা থাকলে কি করা? রক্ষা করা। এই হচ্ছে প্রতিবেশীর হক, অধিকার। এখন এটার উল্টা, প্রতিবেশীর কোনো ত্রুটি, দোষ ত্রুটি পাইলে আমরা আরো 2-4 গ্রাম করি কিনা? করি। 2-4 গ্রাম একদম পুরো পাবলিসিটি করে ফেলি, হাই হাই এমুক তো ওই হইছে, এই হইছে, সেই হইছে। অথচ প্রতিবেশীর একটা হক হচ্ছে তার কি করা? তার গোপনীয়তা কি করা? রক্ষা করা। প্রিয় ভাইরা আমার, এই প্রত্যেকটা পয়েন্টের আলোকে রেফারেন্স মজুদ আছে, আলহামদুলিল্লাহ রেফারেন্স রয়েছে, কিন্তু আমার সময় খুবই সংকীর্ণ। সময়ের কারণে সবগুলা রেফারেন্স এট এ টাইম আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তো প্রিয় ভাইরা আমার, আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ এই প্রতিবেশী নিয়ে আমার দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বাকি রেফারেন্স গুলো আগামী জুমাতে আমি পরিপূর্ণভাবে উপস্থাপন করার জন্য। এই প্রতিবেশী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা সবাই সঠিকভাবে এই খুতবাগুলো শুনে বাস্তবতা নিরিখে, আমি কোরআন সুন্নাহ ছাড়া গতানুগতিক খুতবা খুব কমই দিই। এই কোরআন সুন্নাহ ভিত্তিক খুতবাগুলো এই জন্য দিই যাতে করে আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সবাই এগুলো কি করতে পারি? আমল করতে পারি। তো প্রিয় ভাইরা আমার, এই প্রতিবেশী এটা আপনার পাশের ঘর থেকে শুরু করে একদম 40 বাড়ি পর্যন্ত সবাই আপনার প্রতিবেশী। হাদিসের সংজ্ঞা। কার সংজ্ঞা? হাদিসের সংজ্ঞা। তো প্রতিবেশীর সাথে আরো কি কি করতে হবে এগুলা ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে, এবং আমাদের বর্তমান সমাজের বাস্তবতা এবং আমাদের করণীয় কি, ইনশাআল্লাহ আগামী খুতবার মধ্যে আমি ওই অংশটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক ইলম নিয়ে আমাদের প্রতিবেশিত্ব সুলভ আচরণকে আরো সুন্দর করে সমাজকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন